কত সুন্দর হয়েছে না লম্বা লম্বা। এরপর আমি এগুলোকেও তুলে নিচ্ছি। আর এইভাবে এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন পোলাওগুলো দেখুন। দেখছেন তাল দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, তা আগে না বানালে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটি সম্পূর্ণ অন্য ধরনের একটি রেসিপি নিয়ে। তো এখন তো প্রচুর পরিমাণে বাজারে তাল পাওয়া যাচ্ছে, তালের প্রচুর রেসিপি হয়। তা আমি সেরকমই একটা তালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো আজকে আমি যে তালের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, তালের পোলাও। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো খুব সামান্য উপকরণে এবং খুব সহজেই কিন্তু চটজলদি পোলাওটা বানিয়ে নেওয়া যায়। দেখুন তালের পোলাও বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে কিন্তু তাল। তো সেই তালগুলোকে আমরা প্রত্যেকেই জানি যে যার সুবিধা মতো তালগুলোর পাল্পটা বার করে নেওয়া হয়। তো সেই তালের পাল্পটা যে যেমন সুবিধা অনুযায়ী তালের পাল্পটা বার করে নেবেন, সেগুলো আমি আর দেখাচ্ছি না। সবাই আমরা জানি কীভাবে তালের পাল্পটা বার করতে হয়। তা আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি 1 বাটি তালের পাল্প বা তালের মাড়ি যেটা। তো দেখুন এটাকে আমি নিয়ে নিয়েছি। এবার এই তালের পাল্পটা দিয়েই আমি কিন্তু আজকে তালের পোলাওটা বানাবো। দেখুন তালের পোলাওটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি এই যে 1 বাটি তালের পাল্প নিয়েছি। আপনারা বাটি কাপ যে কোনো একটা জিনিস মাপ করে নেবেন, তাহলে কী হবে সঠিক মাপটা দেওয়া যায়। তা আমি এই তালের পাল্পটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এই পাল্পটাকে একটু গরম করে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে তালের পাল্পটাকে ফুটিয়ে নিয়েছি। যে বাটি মাপ করে আমি নিয়েছিলাম তালের পাল্পটা, সেই বাটিতে মাপ করে নিয়ে নিচ্ছি আমি 2 বাটি জল। এবারে জলটা তালের পাল্পের সাথে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, একটু গরম করে নিতে হবে। দেখুন জলটা ভালোভাবে ফুটে গেছে। এরপর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু নুন, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাপে চিনি। দেখুন নুন আর চিনি দিয়ে খুব ভালোভাবে আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি। যেই বাটির মাপ করে আমি নিয়েছিলাম তালের পাল্প বা জল, সেই বাটির মাপ করে আমি নিয়ে নিচ্ছি 1/2 বাটি সুজি। এই সুজিটাকে অল্প অল্প করে দেবো আর এই তালের পাল্পের সাথে মেশাতে থাকবো। এর সাথে দিয়ে দিচ্ছি দেখুন 1/2 বাটি চালের গুঁড়ো। এটা আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। আপনারা ইচ্ছে করলে শুধু সুজি দিয়েও করতে পারেন, তবে আমি এই আতপ চালের গুঁড়োটা দিয়ে করছি। তা আমি এইভাবে আতপ চালের গুঁড়ো 1/2 বাটি আতপ চালের গুঁড়োটাকেও আমি অল্প অল্প করে দিয়ে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে এবং ডোটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই ডোটা যত ভালো তৈরি হবে তত কিন্তু পোলাওগুলো খুব সুন্দর খেতে লাগবে। এই দেখুন খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে। যখনই দেখবেন যে কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখনই বুঝবেন যে ডোটা তৈরি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর এক জায়গায় জড়ো হয়ে গিয়ে দেখুন কড়ার থেকে অটোমেটিক ছেড়ে ছেড়ে আসছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। আমি এই থালার মধ্যে নামাবো। থালাটার মধ্যে আমি একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। নামিয়ে দিচ্ছি। এটা খুব গরম আছে, হাত দিয়ে ভালো করে করা যাবে না, একটুখানি আমি ঠান্ডা করে নেব।
দেখুন একটু চিনি শিরা বানিয়ে নেবো, তার জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এই 1 বাটি জলের সঙ্গে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, দিচ্ছি 2টো ফাটিয়ে রাখা এলাচ। এই পোলাওয়ের জন্য কিন্তু কোনো 1 তার 2 তার কোনো শিরার প্রয়োজন নেই, খালি এই চিনিটা মেল্ট হওয়ার পর একটু ফুটিয়ে নেব, যেন হাতে একটু চিটচিটে মতো লাগে, তখনই দেখবেন শিরাটা হয়ে যাবে। চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার মেল্ট হওয়ার পর আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এরপর এরকম হাত দিয়ে একটু দেখে নিতে হবে যে চ্যাটচ্যাটে লাগছে কি না। তো একটু চ্যাটচ্যাটে হয়ে গেছে, এরপর এটাকে আমি নামিয়ে দিচ্ছি। দেখুন চিনি শিরাটা তৈরি করে নিয়েছি। এদিকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম, সেই ডোটা কিন্তু ঠান্ডা হয়ে, মানে খুব ঠান্ডা নয়, হালকা গরম আছে, এরকম হয়ে গেছে। এরপর আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই দেখুন কত সুন্দর ডোটা হয়েছে, দেখুন দেখুন হালকা হালকা গরম আছে এখনও। বাবা এখনও গরম আছে হালকা হালকা। দেখুন কত সুন্দর ডোটা হয়েছে, দেখুন হাতে একটুও লাগেনি। কত সুন্দর ডোটা হয়েছে দেখছেন। কিন্তু তালের একটা দারুণ সুন্দর গন্ধ। এবার এখান থেকে আমি অল্প অল্প করে এইরকম ডো তৈরি করে নিচ্ছি। দেখুন দেখুন এইভাবে আমি কতগুলো লেচি কেটে নিয়েছি। তালের যে ডোটা তৈরি করেছিলাম সেটাতে ভালো করে মেখে নিয়েছি। এরপর আবার কড়াটা বসিয়ে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সাদা তেল। দেখুন তেলটা হালকা গরম হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিচ্ছি কতগুলো কাজু বাদামগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লাল হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি অল্প করে কিশমিশগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন সমস্ত কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এরকম একটা গ্রেটার নিয়েছি। এবার এখানে যে ডোগুলো তৈরি করে রেখেছিলাম সেই ডোগুলো দিয়ে আমি এটা পোলাওগুলোকে বানিয়ে নেব। এইভাবে গ্রেটারের সাহায্যে এইভাবে এই পোলাওগুলোকে বানাতে হবে। লম্বা লম্বা ঝুড়িগুলোকে করতে দেখুন। এই দেখুন দেখছেন পোলাওগুলো কীরকম হয়েছে। এবার আমি একটু অল্প করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে পোলাওগুলোকে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন। এরপর একদম তুলে নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে না লম্বা লম্বা। এবার আমি এই চিনির যে রসটা তৈরি করে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি।
দেখুন আবার ডো নিয়ে নিয়েছি, আবার এইভাবে আমি পোলাওগুলোকে বানিয়ে নিচ্ছি। এইভাবে গিটারের উপরে ডোটাকে রেখে হাত দিয়ে আস্তে আস্তে এইভাবে ঘষলেই দেখবেন ঠিক পোলাওয়ের মতো তৈরি হয়ে যাবে। দেখুন এগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে দিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন, দেখুন কত সুন্দর হয়েছে, দেখছেন? এই দেখুন, এই দেখুন। এরপর আমি এগুলোকেও তুলে নিচ্ছি, আর এইভাবে আমি সমস্ত ব্যাটারটাকে যেটা বানিয়েছিলাম সেগুলো সব পোলাওগুলো আমাকে ভেজে নিচ্ছি এইভাবেই। দেখুন তৈরি হয়ে গেল আমাদের তালের পোলাও, আর কত সুন্দর তৈরি হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখতেও কিন্তু দারুণ সুন্দর লাগছে, তাই না? এই দেখুন, দেখছেন? এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন পোলাওগুলো। দেখুন দেখছেন, তাল দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তা আগে না বানালে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। এই দেখুন, আপনারা প্লিজ তাল থাকতে থাকতে একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না যে এতটা সুস্বাদু হয়েছে এটা খেতে। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।